রাত্রি যত শেষ হয়ে আসছে, চন্দ্রমার রূপও ততই কমে আসছে, কিন্তু তোমার মুখের শোভা এমন যে সে বেড়েই চলেছে। জানেন স্বামী, যেরকম কথা আপনি বলছেন সেরকম কথা আমাদের জাতিতে কেউ বলে না। কোন জাতিতে তোমার জন্ম? আমি দানবপুত্র, আমি দানব। তোমার সাথে দেখা হওয়ার আগে আমি শুধু একটি ভাষা জানতাম, লড়াইয়ের ভাষা, হিংসার ভাষা। তাই নাকি? একটু আমাকেও তো বলো, কতটা হিংস্র তুমি? আমিও আমার স্বর্গীয় ভ্রাতা করম্ভ রক্তপাতের অধিকার কি বা করেছি? মানব সংহার তো আমাদের সব থেকে প্রিয় খেলা ছিল। মানব সংহারের পর আমাদের দুই ভ্রাতা খুবই আনন্দিত হতাম, কিন্তু তুমি তো আমাকেই সংহার করে ফেললে। আরো কিছু বলো না। জানো মোহিনী, সন্তান প্রাপ্তির কামনায় আমি তপস্যা করতে বেরিয়েছিলাম, আর তুমি আমার তপস্যার উত্তর। এমন এক সন্তান আমাকে দাও যাকে বিশ্বে কেউ জিততে না পারে। নিশ্চয়ই স্বামী, আমি তোমার পুত্রের মাতা হয়ে ধন্য হয়ে যাব। মোহিনী, ওকে যেমন করে হোক খুঁজে বের করো। তুমি তোমার সঙ্গেই ছিল, তুমি বলছো তুমি কিছুই জানো না? তোমাকে জিজ্ঞাসা করছি আমি, কোথায় গেছো? জিবা, তুমি গতকাল আমার কাছ থেকে আমার মেয়ে মোহিনীর হাত চেয়েছিলে। তোমাকে আমি নিজের কন্যাকে দিয়ে আমি মহিষ জাতিকে এমন কোনো রাজা দিতে চাই না যে এটাও জানে না যে তার হবু ধর্মপত্নী কোথায় আছে। আমাদের রীতি, আমাদের সংস্কৃতি অনুযায়ী আমাদের নবযুবক ও নবযুবতীদের সমস্ত রকমের স্বাধীনতা আছে, কিন্তু আমাদের এই নিয়ম ভুলে যেও না যে আমাদের জাতির কোনো কন্যা যদি কোনো অন্য জাতির পুরুষের সাথে কোনো রকম সম্বন্ধ স্থাপন করে, তাহলে আমাদের দণ্ড বিধান অনুসারে তারা দুজনেই অপরাধী আর দুজনকেই হত্যা করা হবে। হে রাজন, চিন্তা করতে করতে তুমি অনেক কিছু ভেবে নিয়েছো। আমি বিশ্বাস করি যে মোহিনীর সাথে সেরকম কিছু ঘটনা ঘটেনি। সুরার নেশায় সে দূরে কোথাও চলে গেছে। রাক্ষসের দল ওকে খুঁজতে গেছে। আমি স্বয়ং যাচ্ছি। জিবা, মনে থাকে জানো যে ওকে না নিয়ে এখানে ফিরে আসবে না। না রাজা, বিশ্বাস রাখো, আমার নাম জিবা। মহিষ সমাজে লোক আমাকে কালের দ্বিতীয় রূপ মনে করে। হে রাজা, কি হলো? মোহিনীকে কোথাও পাওয়া গেল না। কিন্তু কিন্তু কি? চুপ করে থাকলে জিভ ছিঁড়ে ফেলে দেবো। কিন্তু হে রাজা, মহেশ মন্দিরে দুটোই হার নেই। আর যে মুক্তি হারটি পেয়েছি তা মহিষ সমাজে কেউ পরিধান করে না। না! তুমি যে কথা সংকেত দিচ্ছ তা মোটেও সত্যি নয়। মহিষ সমাজে এমন কন্যা নেই যে জিবার গালে চর কষিয়ে দিয়ে অন্য কারুর সাথে চলে যাবে। জিবা, যদি সত্যি এরকম কিছু হয় তাহলে তুমি ওই দুজনের কাটা মাথা না নিয়ে এখানে ফিরে আসবে না। এরকমই হবে রাজা, এরকমই হবে। হে আদিশক্তি পরমেশ্বরী, আপনি এ কি রকমের লীলা করেছেন? আমার তো এরকম মনে হচ্ছে যে মোহিনী ও মহাদানব রম্ভের মিলন কোনো ভয়ঙ্কর পরিণাম নিয়ে আসবে। হ্যাঁ দেবী মহালক্ষ্মী,
রম্ভের মনে দেবতাদের জন্য এত ঘৃণা রয়েছে যে ওর প্রভাব তার আগত সন্তানের ওপরে পড়বেই। আর হ্যাঁ, আদিশক্তি পরমেশ্বরী, অগ্নিদেব তো রম্ভকে নিজের থেকেও বেশি তেজস্বী সন্তানের বর দান করে দিয়েছেন। যে জীবের জন্মই ঘৃণা থেকে হয় সে তো মানবতার জন্য বিনাশ নিয়ে আসতেই পারে। হ্যাঁ দেবী মহালক্ষ্মী, এরকম হবেই। আপনি তৈরি হয়ে থাকুন। সৃষ্টির খুব শীঘ্রই আপনার সাহায্যের প্রয়োজন হয়ে পড়বে, কারণ অতি শীঘ্রই মোহিনী নিজের সন্তানের জন্ম দিতে চলেছে, যে অসুরদের ইতিহাসে অতীব ভয়ঙ্কর হবে, যেরকম দেবী পরমেশ্বরীর ইচ্ছা। মোহিনী, মোহিনী, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কেমন সিদ্ধান্ত স্বামী? মোহিনী, এখন আর আমরা এখানে থাকব না। আমি তোমাকে যক্ষ লোকে নিয়ে যাব। যক্ষ আমাদের আরাধ্য হন, সেখানেই আমাদের এই সন্তানের জন্ম হবে। তুমি জানো, সেখানে মহিষ সভ্যতা ও অসুর সভ্যতার মিলিত সঙ্গম, মহিষাসুর আসবে। হ্যাঁ স্বামী, আমিও আমার প্রেমে সমৃদ্ধ আগত এই ফুলটির দর্শন করতে চাই। এরকম হবে কি? আমি দেখছি মোহিনী, তুমি অকারণই ভয়ভীত হয়ে ওঠো। তোমার সঙ্গে তোমার পতি দানুপুত্র রম্ভ আছে, আর আমি থাকতে তোমার কাউকে ভয় পাওয়ার দরকার নেই। আছে। তাহলে তুই সে যে যমরাজের মুখের গ্রাস কেড়ে নেওয়ার সাহস করেছে? কে রে তুই? আমি সেই যার হাতে মোহিনীর নিজের হাত দেওয়ার কথা ছিল। আমি সেই যার বিশ্বাসের পিঠে মোহিনী ছুরিকাঘাত করেছে। সে খুব ভালোভাবেই এই সত্যটা জানে যে এরকম কাজ করার তার অধিকার নেই। তা সত্ত্বেও এই ধরনের বিশ্বাসঘাতকতা করে নিজের জন্য সাক্ষাৎ মৃত্যুকে স্মরণ করে নিয়েছে। বন্ধ কর নিজের এই প্রলাপ। তুই আমার সামনে আমার প্রিয়তমা, আমার পত্নীকে ধমকাচ্ছিস। এই পুরো সংসারে এখন অবধি কোনো মাতা এমন কোন পুত্রের জন্ম দেয়নি যে রম্ভের সামনে এরকম দুঃসাহস করতে পারে। এই কথাটা তো এখনই জানা হয়ে যাবে, যখন তোদের দুজনের মাথা কেটে আমি এখান থেকে নিয়ে যাব। সাবধান! না না জীবা, না। সাবধান!
স্বামী, স্বামী, না স্বামী, মোহিনী দাঁড়াও। না না না, না মোহিনী দাঁড়াও, আমি এর হাত ততক্ষণ ধরে রাখবো যতক্ষণ তুই কোনো সুরক্ষিত স্থানে পৌঁছে যাচ্ছিস না। এ আমাকে ছল করে বধ করেছে। তুই পালা, তোকে আমার সন্তানকে জন্ম দিতে হবে মোহিনী। না স্বামী, আমি তোমাকে এই অবস্থায় ছেড়ে যেতে পারবো না। মোহিনী, তোকে আমার দিব্যি দিলাম, তুই যা এখান থেকে। না না স্বামী, যদি তুই না যাস তাহলে এই পাজিটা তোকেও হত্যা করে দেবে, আর একই সাথে আমাদের সন্তান জন্ম নেওয়ার পূর্বেই সমাপ্ত হয়ে যাবে। মোহিনী, তুই যা, তোকে আমার দিব্যি।
বাঁচাও, বাঁচাও। দেবী, তুমি কে? আমাকে রক্ষা করুন, আমার সন্তানকে রক্ষা করুন। ওই ওই আসছে। কে আসছে? দেবী, তুমি যক্ষদের মাঝে রয়েছো। যক্ষ? তাহলে তো আপনি আমার স্বামীকেও চিনতে পারেন। উনি আমাকে এখানে নিয়ে আসতে চেয়েছিলেন। কে তোমার স্বামী? তনুপুত্র রম্ভ। দানবপুত্র রম্ভ, সে তো আমাদের উপাসকদের একজন। আহ হে দেবী, আপনি চিন্তা করবেন না। তারিণী, স্বামী, স্বামী, যা হবার তা তো হবেই, এই কথা আমি বিশ্বাস করতাম, আর তাই হলো। স্বামী, আপনি আমার সঙ্গে সঙ্গে সমগ্র অসুর জাতিকে শ্রীহীন করে দিলেন। এখন অসুর জগতের ভবিষ্যৎ অন্ধকারে আচ্ছন্ন। না মহারানী, তা হবে না, কখনো হবে না। আমরা দানুপুত্র রম্ভ এবং করম্ভ এর প্রতিশোধ নেব। এই দেবাসুর সংগ্রামে অসুরদের পরাজয় আর মহান বীর অসুর সম্রাট তারকাসুরের মৃত্যুতে অসুর সমুদার ভীষণ আঘাত পেয়েছে। তার ফলে দেবতাদের পাল্লা ভারী হয়ে গেছে আর অসুরদের সেনা দুর্বল হয়ে গেছে। আমাদের আবার নিজেদের শক্তি বাড়াতে হবে, আবার অপার শক্তি একত্রিত করতে হবে, এমন শক্তি যে দেবতাদের আবার আমাদের সামনে মাথা নত করতে বাধ্য করে দেয়। আমি রম্ভ, আমি করম্ভ, আমরা দুই ভাই মহান বীর অসুর সম্রাট তারকাসুরের মৃত শরীরকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি যে অসুরদের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করব আর দেবতাদের পরাজিত করব। আর তার জন্য, এই উদ্দেশ্য প্রাপ্তির জন্য আমরা এমন ঘোর তপস্যা করব যে বিধাতাকে আমাদের মনের মতন বরদান করার জন্য বাধ্য হতে হবে। আর আমাদের এই প্রতিজ্ঞা পালনের জন্য আমরা এখনই এই মুহূর্তে তপস্যার জন্য
প্রস্থান করছি। সমস্ত দেবতারা আজ সত্যি উৎসব পালন করার দিন। তারকাসুরের কারণে আমরা সকলে গৃহহীন হয়ে এক স্থান থেকে অন্য স্থান ঘুরে বেরিয়েছি। আজ আমরা নিজেদের স্থান, নিজের সম্মান, নিজের শক্তি ফিরে পেয়ে গেছি। তারকাসুরের মৃত্যুর উপলক্ষে 1 বছর অবধি দেবলোকে সমারোহ করার ঘোষণা করছি। দাঁড়ান দেবরাজ, কি ব্যাপার বরুণ দেব? দেবরাজ, বোধহয় আমাদের আনন্দের দিন খুবই সীমিত হয়ে গেছে। আমি বুঝলাম না বরুণ দেব। দেবরাজ, দনুপুত্র মহাদানব রম্ভ আর মহাদানব করম্ভ যক্ষদের প্রসন্ন করার জন্য ঘোর তপস্যা শুরু করে দিয়েছে। তপস্যা? কেমন তপস্যা বরুণ দেব? মহাদানব করম্ভ জলে, মহাদানব রম্ভ অগ্নিতে এক এমন পুত্রের প্রাপ্তির জন্য তপস্যা আরম্ভ করেছে যে আমাদেরকে আমাদেরই এই ইন্দ্রলোক থেকে বের করে দিতে পারে। রম্ভ ও করম্ভ দুজনে নিঃসন্তান। না না বরুণ দেব, এটা হতে পারে না, এটা হতে পারে না। এবার আমি কিছুতেই এটা হতে দেবো না। বুঝতে পারছি না এই দানবগুলোর আমার ও আমার ইন্দ্রলোকের সাথে এত শত্রুতা কেন। স্বাধীনতার সম্পূর্ণ আস্বাদনও করতে পারলাম না যে নতুন সংকট উৎপন্ন হয়ে গেল। আপনারা সমস্ত দেবগণ নিশ্চিন্ত থাকুন, আমি রম্ভ ও করম্ভকে ওদের তপস্যা পূর্ণ করতে দেব না। আমি এক্ষুনি এই মুহূর্তে সেইখানে যাচ্ছি যেখানে করম্ভ জলে ও রম্ভ অগ্নিচক্রে তপস্যা করছে। আপনারা সবাই নিশ্চিন্ত হয়ে এই উৎসবের আনন্দ করুন। এই কাজ আমি করব, কেবল আমি। ওম যক্ষায় নমঃ। 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 অগ্নিচক্র নমঃ। এবং জলচক্র দ্বারা যক্ষ দেবতা প্রসন্ন হয়ে তোদের দুজনকে মনের মতন পুত্র হওয়ার বরদান দিতে পারেন। আমি জানি যে যক্ষ দেবতার বরদান করার ক্ষমতা থাকে, কিন্তু আমি তোদের সেই যজ্ঞই রাখবো না। যক্ষ আমাদের দেবতাদের মিত্র, তাই আমি তাদের জানতেই দেবো না যে করম্ভের জীবনলীলা আমার হাতে সমাপ্ত হয়ে গেছে। ওম যক্ষায় নমঃ। 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 ওম ওম যক্ষায় যক্ষায় নমঃ। ওম 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 যক্ষায়
যক্ষায় নমঃ। ওম যক্ষায় নমঃ। ওম যক্ষায় নমঃ। ভ্রাতা করম্ভ, ভ্রাতা করম্ভ, ভ্রাতা করম্ভ, ভ্রাতা করম্ভ, ভ্রাতা ভ্রাতা, ভ্রাতা করম্ভ, ভ্রাতা ভ্রাতা করম্ভ, ভ্রাতা করম্ভ। ভ্রাতা করম্ভ, এ কেমন অবিচার! কা পুরুষের মতো আমার ভ্রাতাকে হত্যা করা হলো। আমি জানি এতে কোনো না কোনো দেবতার হাত আছে, কারণ এই হ্রদের জলে আজ থেকে পূর্বে কখনো কুমির দেখা যায়নি। আমার ভ্রাতা সমস্ত অসুর ও দানবদের সুরক্ষার ভার নিজের কাঁধে নিয়েছিল, আর আজ সে আমার সামনে মৃত পড়ে রয়েছে। এই দৃশ্য দেখার চেয়ে তো ভালো ছিল আমি আমার প্রাণ ত্যাগ করে দিই। হে ভ্রাতা, যেভাবে আপনি আপনার প্রাণ উৎসর্গ করে দিলেন, আমিও সেভাবে নিজের মাথা এই অগ্নিকে উপহার দিয়ে দিচ্ছি। না মহাবীর রম্ভ, এমন করবেন না। কেন করব না? আপনি যেই হন না কেন, আমাকে এই কাজ করতে আটকাবেন না। হে মহাবীর, আমি অগ্নিদেব। অগ্নিদেব? এই তো এখনই কোনো দেবতা আমার ভ্রাতা করম্ভকে হত্যা করেছে, আর আপনি আমাকে আত্মহত্যা করতে বাধা দিচ্ছেন। এই ছলনার কারণ? না মহাবীর, আমার কথায় কোনো কপট নেই। আমি আগুনের দেবতা। আমি না ছল করতে পারি, নাই ছল সহ্য করতে পারি। লোকে আমার সামনে পবিত্রতার শপথ গ্রহণ করে। কোনো যজ্ঞ আমাকে ছাড়া হতে পারে না। এই কারণে তুমি আমাকে অবিশ্বাস করো না। অবিশ্বাস করব না তো আর কি করব? আমার বিশ্বাস করো মহাবীর, আমি তোমার উপর প্রসন্ন হয়ে গেছি। যদিও তুমি অন্য কারোর আহ্বান করেছিলে, তুমি ক্রোধের বশে আমাকে নিজের শীষ দান করতে চলেছিলে। হে মহাবীর, আজ অবধি নানান প্রকার সামগ্রী আমাকে লোক দিয়েছে, কিন্তু কেউ নিজের শীষ আমাকে দান করেনি। তুমি সংসারের প্রথম ব্যক্তি, আর এটাই আমার প্রসন্নতার কারণ। আর তাই আমি তোমার উপর প্রসন্ন হয়ে গেছি। তুমি আমার কাছ থেকে বর চাও। আমি জানি যে তুমি এই তপস্যা সন্তান প্রাপ্তির জন্য করছিলে। যথার্থ বলছেন আপনি। যদি সত্যি আপনি আমার উপর প্রসন্ন হয়েছেন, তাহলে আমাকে এমন সন্তানের বর দিন, এমন পুত্রের বর দিন,
যে আপনার চেয়ে অধিক জ্বলন্ত হয় আর 3 লোকের ওপর বিজয় প্রাপ্ত করে। তথাস্তু। মহাবীর রম্ভ, আমি এই বর তোমাকে দিলাম। এখান থেকে যাওয়ার সময় পথে তুমি যে স্ত্রীলোকের প্রতি মোহিত হয়ে যাবে, তার থেকে তোমার আমার চেয়েও অধিক ভালো সন্তান প্রাপ্তি ঘটবে। সে 3 লোককে জয় করতে পারবে। ভ্রাতাকরম্ভ, আপনার আত্মদান ব্যর্থ হয়নি। আমাদের যে উদ্দেশ্য ছিল তা সম্পূর্ণ হয়েছে। আর এটা কত আশ্চর্যের ব্যাপার যে আমি আমাদের সর্বকালের শত্রু দেবতাদের থেকে এই বর পেয়েছি। সুন্দরী, কি নাম তোমার? আমার নাম মোহিনী। বিশ্বমোহিনী বলো সুন্দরী, বিশ্বমোহিনী। তোমার এমন রূপ যার সামনে পাষাণও নিজের হৃদয় রেখে দেবে। সেখানে আমি তো জলজ্যান্ত,
অস্থি মজ্জার দানব। তুমি যেই হও, তোমাকে দেখে এমন লাগলো যেন যুগ যুগ ধরে তোমার জন্যই প্রতীক্ষা করেছিলাম। তোমার উপর দৃষ্টি পড়তেই তোমার প্রেমে পাগল হয়ে গেলাম। তোমার উপর সবকিছু সঁপে দিতে কেন চাইলো মন, তা আমি জানি না। কিন্তু আমি জানি, আমাকে অগ্নিদেব বরদান করেছেন যে আমি আমার পথে প্রথমবার যে স্ত্রীকে দেখব সে আমার প্রতি মোহিত হয়ে যাবে। আর এটা সত্যি, আমি তোমার রূপে মোহিত হয়ে গেছি। আগন্তুক, তোমার নাম কি? আমার নাম রম্ভ, দানুপুত্র রম্ভ। আচ্ছা ঠিক আছে, একটা কার্য করো, আমার সাথে গন্ধর্ব বিবাহ করো, আর যত শীঘ্র পারো আমাকে এখান থেকে দূরে নিয়ে চলো। কেন দূরে কেন? এই জন্যই যে আমি মহেশ প্রজাতির স্ত্রী। নিজের জাতির অতিরিক্ত অন্য জাতির সাথে আমি বিবাহ করতে পারি না। প্রাতঃকাল হতেই, মদিরার নেশা কাটতেই এ সব লোক আমাকে খুঁজবে। আর ওই দেখো, মহিষের মতন ও তো আমার জন্য জীবন দিয়ে দিতে চায়। খুব বড় বীর ও। ও তোমার প্রাণ নিয়ে নেবে। এই জন্যই এখান থেকে কোথাও দূরে নিয়ে চলো। সুন্দরী, একটা প্রশ্ন করব। বলো। তুমি আর ও পুরনো সাথী, আর আমাকে তুমি এই সবে দেখলে, তাহলে তুমি ওকে ছেড়ে দিয়ে আমার সাথে কেন যেতে চাইছো? উত্তর তো আমারও অজানা। হ্যাঁ, মন এটা বলছে যে আমি শুধুমাত্র তোমার জন্যই তৈরি হয়েছি। আর সত্যি বলতে কি, আমার ওই প্রধানের ছেলে জীবাকে কোনোদিনই ভালো লাগেনি। চলো, এখান থেকে একটু দূরেই আমাদের দেবতাদের মন্দির আছে, সেখানে দুটো মালা রাখাই থাকে। আমরা গিয়ে গন্ধর্ব বিবাহ করেই ফেলি। চলো। চলো মোহিনী, এখন আমার পুরো বিশ্বাস হয়ে গেছে যে তুমি সেই স্ত্রী যার থেকে আমার ত্রিলোক বিজয়ী সন্তানের প্রাপ্তি হবে। চলো।